আসসালামু আলাইকুম। আজকে পহেলা রমজান, 25 এপ্রিল 2020 সন। আজকে রমজানের প্রথম দিন, আমরা রোজা রেখেছি। কিন্তু আজকে আমার জন্য বা আমরা যারা চলচ্চিত্র প্রেমী তাদের জন্য সুখবর হচ্ছে বা আনন্দের খবর হচ্ছে, আজকে আমাদের প্রিয় চলচ্চিত্র পরিচালক জাভেদ মিন্টু ভাইয়ের জন্মদিন। আমি তেজগাঁও থাকি, মিন্টু ভাইও তেজগাঁও থাকে, এই জন্য আমাদের দেখা হয়ে গেল। তো মিন্টু ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জন্মদিন কেমন কাটছে? আহ, আসলে জন্মদিন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকে পয়লা রমজান। এই রহমতের মাসের প্রথম দিনটায় আমার জন্মদিন পড়ছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর যেহেতু করোনা ভাইরাস চলতেছে, এখানে জন্মদিনটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ঘরে থাকাটা। তো আমি কোথাও বের না হয়ে ঘরের বাইরে একটু কাজে বের হয়েছি। তো আর যেখানে মিতুল ফোন করেছে সেখানে ঘরে থাকার কিছু নেই, বের হয়েছি, এই একটু কথা বললাম, আনন্দ লাগছে। তবে একটা জিনিসই সবার কাছে অনুরোধ, যে করোনা ভাইরাসকে জয় করতে হলে আমাদের ঘরে থাকতে হবে। সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা ভাই, করোনা ভাইরাসের এই সময়টাতে আমরা সবাই তো হোম কোয়ারেন্টিনে আছি। তো আপনি হোম কোয়ারেন্টিনের থেকে কি কি করছেন? স্কিপ নিয়ে নাড়াচাড়া করছি, এবাদত করছি, এইটা নিয়ে আছি। আচ্ছা সামনে পরিকল্পনা আছে, কি কাজ করব, সেই পরিকল্পনাগুলো এখনই গুছাচ্ছি, যেহেতু দীর্ঘ সময় বাসায় আছি। আর সবচেয়ে বড় বিষয়, আমরা যারা মিডিয়া রিলেটেড তারা ফ্যামিলিকে সুযোগ দিতে পারি না, সময় দিতে পারি না, বেশ কিছু সময় তাদেরকে দিতে পারতেছি। এটা আনন্দের বিষয়, যে স্ত্রী সন্তানকে সময় দেওয়াটা, এটা আসলে খুব ভালো লাগতেছে, খুব আনন্দের লাগতেছে। ভাই, এই যে করোনার কারণে সারা পৃথিবীর মতো বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ আছে। এমনি তো আমাদের সিনেমা অবস্থা খুব একটা ভালো চলছিল না কয়েক বছর ধরে, কিন্তু তার উপর মরার উপর খাড়ার ঘা। তো এই রিকভারি আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, বা আপনি এই মুহূর্তে কি কোনো আতঙ্কে আছেন কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে করোনার কারণে? আর করোনা, এটা যেহেতু বিশ্বজুড়ে এই ভাইরাস, এটা নিয়ে তো আতঙ্ক সবল আর কি, বিশ্বের প্রতিটা দেশে এটা নিয়ে আতঙ্ক। তো চলচ্চিত্রের থেকে বাইরের কিছু না, আমরাও আতঙ্কিত আছি যে কী হবে, কী হতে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে, হয়তো যদি আমাদের এই শিল্পীর দিকে, চলচ্চিত্রের দিকে উনি এই সহযোগিতার হাত বাড়ায়, দেন আমরা আগাবো, এই ভরসাটা আছে। যদি সহযোগিতার হাত পাই, যদি সহযোগিতার ছায়া পাই, যদি সহযোগিতার সেই প্ল্যাটফর্ম আমরা পাই, তাহলে আগাবে, আশাবাদী আমরা। ভাই, আপনি দুটি সিনেমা আপনার পেন্ডিং, সিনেমা শুটিং শেষ, বীরাঙ্গনা মাতা আর একটা হচ্ছে দুই রাজকন্যা। তো দুটো সিনেমার শুটিং তো শেষ, কবে আমরা মুক্তি, মানে কবে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দুটো দেখতে পারবো? আসলে হলের পরিস্থিতি এখন নাজুক বললে চলে। আর মধ্যবর্তী একটা সংস্থা আছে, যারা মধ্যবর্তী আছে, তাদের কারণে এখন আর কি যারা প্রযোজক, তারা হলে ছবি দিতে ভয় পাচ্ছে, কারণ টাকা পাচ্ছে না, টাকা আনতেই খুব কষ্ট হচ্ছে। তো আমার আশা আছে বীর মাতা, বীরাঙ্গনা মাতা না, বীর মাতা ছবি, সেই ছবিটা এই বছরই, যেহেতু মধ্যবর্ষে চলতেছে, এই বছরে আমি রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর এটা কিছুটা একটু কাজ আমি করব, একটু পলিশ করব, এই কারণে এই বছরে আশা করতেছি আমি বীর মাতাটা রিলিজ করবো ইনশাল্লাহ। ভাই, এছাড়া কি নতুন কোনো প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, নতুন প্রজেক্ট নিয়ে আমার মোটামুটি অনেক দূর কথা হয়েছিল, বাট করোনা ভাইরাসের কারণে এটা এখন একটু পিছিয়ে। তো আশা করতেছি যে স্বাভাবিক হলে আমার দুইটা নতুন প্রজেক্ট খুব আর্লি আমি স্টার্ট করবো। ভাই, আজকে আপনার জন্মদিন, আমরা কি জানতে পারবো যে আপনার আজকে কততম বছরে পা দিলেন? যারা আমরা আর কি সাংস্কৃতিক কর্মী, যারা আমরা মিডিয়া রিলেটেড আছি, সবাই 22 বললে বেটার হয়। তো আজকে 22 পা দিলাম। আজকে আপনি 22-এ পা দিলেন না? হ্যাঁ। আমরা একটু ডিফারেন্ট একটা প্রশ্ন করে আমি এখানেই শেষ করব। সেটা হচ্ছে, শোনা যাচ্ছে, মানে থাকে না হাওয়া থেকে পাওয়া, এরকম কথা শোনা যাচ্ছে আপনার বীর মাতা ছবিটার কিছু অংশ রিশুট করে নতুন করে মুক্তি দিবেন। এটা সময় সাপেক্ষের ব্যাপার, তবে যাহা কিছু রটে তার কিছু না কিছু বটে। নতুন কারা আসবে এই ছবিতে? নতুন, এটা অনেকেরই পরিচিত। আহ, হয়তো তারা মিডিয়াতে স্টার না, তবে ব্যক্তি স্টার, যাদেরকে আচ্ছা। আমি নিচ্ছি, কিংবা যারাই আমার সাথে হয়তো এই যুদ্ধে শরিক হবেন, তারা মিডিয়া স্টার না হলেও ব্যক্তি স্টার, অভিনয় স্টার তারা। আচ্ছা আচ্ছা, মানে তুখোর অভিনয় শিল্পী যুক্ত হবে। আমার ধারণা কি, এখন দর্শক কিভাবে গ্রহণ করবে এটা দর্শকের ব্যাপার। অর্থাৎ বীর মাতা ছবিটার পুরোটা শুটিং শেষ হয়ে গেছিল, তারপরেও কিছু কিছু সিকোয়েন্স নতুন
আঙ্গিকটা আর্টিস্ট আমি দ্বারা করবো না। রিপ্লেস হ্যাঁ, করা হবে, হ্যাঁ, আর যাদেরকে দিয়ে রিপ্লেস হবে তারা অভিনয় শিল্পী হিসেবে তাহলে তুখোর star। তুখোর। আপনার জন্মদিন অনেক আনন্দে কাটুক, জন্মতিথি শুভ হোক। করোনা ভাইরাসের দিনগুলোতে ঘরেই থাকুন, সেফ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকবেন। বাংলাদেশে সবাই সুস্থ থাকুক, ঘরে থাকুক, সেফ থাকুক। আল্লাহ সবাইকে এই মহামারী থেকে মুক্ত রাখুক। এই মাহে রমজান রহমতের মাসে আল্লাহর রহমত দান